করছি দিদি, কি দিয়ে? এটা গোল্ডেন? হ্যাঁ, আরে বাপরে, রিট্রিভার বেবি। গোল্ডেন রিট্রিভার, কোয়ালিটি আর কালারটা দেখুন, পুরো লাল। দিদি এটাগুলো এই একদম লালই তো রিচ কালার। খোঁজেন সবাই। একদমই তাই, একদম রিচ কালার না? হ্যাঁ, একদম রিচ কালারের গোল্ডেন রিট্রিভার। দিদি গোল্ডেন রিট্রিভার কটা অ্যাভেলেবেল আছে? 44 দিনের 5.5 কিলো প্লাস বডি ওয়েট, বুঝতে পারছেন? এটা হচ্ছে হোম ব্রিড। হাতে ধরতে কষ্ট হচ্ছে। বুঝতে পারছেন দিদি, দুটোর ফার একটু দুরকম দেখতে ফার পাচ্ছি। দুরকম, একটু লং কোটে এসছে, এটা একটু লং কোটের মধ্যে এসছে। হ্যাঁ, এটা ডবল কোটে এসছে। আর একটা ডবল কোটের মধ্যে এসছে, মানে মা বাবার কি দুজনে দুরকম কোট ছিল? আমার ব্লাস্টারের বাচ্চা। 15 দিনের ল্যাব্রাডর দেখছেন, 15 দিনের কোয়ালিটি দেখুন বেবির। এটাই হচ্ছে কিন্তু হোম ব্রিড। মানুষ মুখে রিঙ্কেল পড়ে গেছে। একদম আমি ঠিক, তো মানুষ কেন ওই ওয়েট ধরে করে থাকেন? চামড়া ঝুলিয়ে দেখানোর কোনো প্রশ্নই নেই। আমি নরমাল ভাবে দুটো বাচ্চাই দেখুন দু হাতে ধরে রয়েছে। একদম ঠিক, মানুষ কেন ওয়েট করে থাকেন বলুন তো? এই কারণে মানুষ কিন্তু ওয়েট করে থাকেন যে শুভশ্রীদের এখান থেকে কবে ডগ অ্যাভেলেবেল হবে, আমরা কালেক্ট করব। মাত্র দেরি করবেন না, আমি আপনারা একটু কল ফারটা করুন, দেখিয়ে দিই ওদের। কল করে বুকিং করে রাখুন, দেখুন। না হলে কিন্তু পাবেন না। এটা হচ্ছে এই ওদের হচ্ছে ফার। ফার। ঠিক, হ্যাঁ, এটারও দেখিয়ে দিই। দেখুন পুরো ছবি দিয়ে এত বড়। এবার আপনি ভাবুন এটা তৈরি করতে কতটা সময় দিতে হয়েছে, শুধুমাত্র কিন্তু মানুষের হেল্প করার জন্য, যাতে বাচ্চাটা ভালো থাকে। আমি এইগুলো করেছি তার একটাই কারণ, আমি আমার স্বার্থে করেছি যাতে আমার বাচ্চা গিয়ে ঠিক। কারোর বাড়িতে না ভোগে। দেখুন এখানে যে আছে স্কিন ডিজিজ হলে কি করবেন, নর্মাল ছোট বাচ্চা তার অ্যাক্টিভিটি কি থাকে, বড় অ্যাক্টিভিটি কি থাকে, এ টু জেড সব কিছু। এমনকি হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আমার পিছনে যে মানুষটি আছেন সবাই আপনারা চেনেন, শুভশ্রীদি, অর্থাৎ হ্যাপি পেট ক্যানেলে আজকে আবার চলে এসেছি, যেখান থেকে আপনারা প্রচুর হ্যাপি ক্লায়েন্ট আছেন, এখান থেকে বেবি কালেক্ট করে নিয়ে গিয়ে। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বহুদিন ধরে লিখছেন, দাদা শুভশ্রীদির ভিডিও কেন আসছে না? আসলে আমার পার্সোনাল কারণে আসছিল না, দিদি অনেক দিন ধরে আমায় ফোন করছিলেন, কিন্তু বেসিক্যালি আমার আরও দুটো চ্যানেল আছে আপনারা জানেন, সেই দুটোর চাপে আমি এটা কভার করতে পারছিলাম না। আজকে আবার চলে এসেছি সেই শুভশ্রীদির চ্যানেলে, এবং আজকে যে বেবিগুলো দেখিয়ে দেবো সেগুলো আপনারা জানেন বরাবর দিদি একদম কোয়ালিটি বেবি নিয়ে কাজ করেন, এবং ওনার একদম হোম ব্রিড। প্রত্যেক ভিডিওতেই মা বাবা আমি দেখিয়ে দিই, এখানে থাকেন, কখনো মা থাকেন কখনো বাবা থাকেন, ফলে সেইভাবে দেখে কিন্তু আপনারা কোয়ালিটি বেবি কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। ফলে আমি বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখুন। যারা চাইছেন একজন বাড়ির জন্য সদস্য নিয়ে যেতে, যাই 12 থেকে 14 বছর থাকবে, সেই রকম কোয়ালিটি যদি আপনারা চান, তাহলে কিন্তু আপনাদের জন্যই এই ভিডিওটি। চলুন এবার চলে যাবো সরাসরি দিদির কাছে। বহু বন্ধুরা বহু দিন ধরে ওয়েট করে আছেন যে আপনার ভিডিও কেন আসছে না। হ্যাঁ, আজকে আবার অনেকগুলো ব্রিড নিয়ে চলে এসেছি। আজকে আমরা কি কি ব্রিড দেখবো? আজকে গোল্ডেন রিট্রিভার দেখাবো, আর ল্যাব্রাডর দেখাবো, জার্মান শেফার্ড দেখাবো, আর স্পিডস ছিল কিন্তু স্পিডসটা সোল্ড আউট হয়ে বেরিয়ে গেছে ওটা। আচ্ছা, এই যেগুলো দেখাবেন আপনি, এগুলো আপনার নিজস্ব ব্রিড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিটাই আমার নিজস্ব। মা, কারোর মা আছে, কারোর বাবা আছে, কারোর মা বাবা দুটোই আছে। Good. তো প্রতিটাই কিন্তু আমার নিজের হাতে তৈরি বাচ্চা। একদমই তাই। এবং আপনি বেসিক্যালি হোম ব্রিড নিয়েই কাজ করেন, নিজের বেবি নিয়েই কাজ করেন। আমি কিন্তু বাইরে থেকে, মানে বাইরে বলে নয়, আমি আশেপাশের থেকেও পাপি তুলে আমি সেল করি না। আমার এই যে অনেক দিন ছাড়া ছাড়া ভিডিও আসে, ঠিক, হ্যাঁ, হয়তো 7-8 মাস হয়তো পরপর এলোই না, ঠিক। এই বছরে হয়তো একটা এলো। ঠিক। তার কারণ হচ্ছে কিন্তু এইটা, যে আমার এখানে বাচ্চা হলে, বাচ্চা রেডি হলে তবেই আপনারা পাবেন। আমি ধরুন হয়তো কেউ আমাকে ফোন করেছে, কারোর বাড়িতে হয়তো লিটার হয়েছে, ঠিক। বা বাইরে কোথাও থেকে বাচ্চা আনা, আমি এই ধরনের কাজগুলো করি না, যে কারণে আমার কাছে সবসময় আপনারা পাবেন না। আমার এখানে বাচ্চা হলে তবেই পাবেন, আদারওয়াইজ অপেক্ষা করতে হবে। একদম ঠিক। সেক্ষেত্রে যদি অনেক বন্ধুরা চান যে আপনার থেকে বেবি নেবেন, যদি আপনার সঙ্গে যোগাযোগ রাখেন, সেক্ষেত্রে মনে হয় সুবিধা হয়। হ্যাঁ, আমি আপকামিং লিটার যদি কিছু থাকে বলে দিই, যেমন ঠিক। এই ভিডিওতে আমি বলে দেবো আমার আপকামিং কি কি লিটার আছে। ঠিক। আর যেগুলো হয়ে গেছে সেগুলো তো অন গ্রাউন্ড, যেগুলো সেগুলো তো আমি দেখিয়েই দিচ্ছি। একদম তাই। কিন্তু যখন থাকবে না তখন কিন্তু শুনতে হবে যে না পাবেন না, বা কতদিন পরে পাবেন, যদি সম্ভাবনা থাকে সেটা বলে দেবো। একদম তাই, বুঝতে পারলেন। যারা চাইছেন দিদির থেকে কালেক্ট করবেন, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শো হচ্ছে, কল করে কথা বলে নিতে পারেন। আজকে আমরা সবার প্রথম শুরু করছি দিদি, কি দিয়ে? এটা গোল্ডেন? হ্যাঁ, আরে বাপরে, রিট্রিভার বেবি। গোল্ডেন রিট্রিভার, কোয়ালিটি আর কালারটা দেখুন, পুরো লাল। দিদি এটাগুলো এই একদম লালই তো রিচ কালার। খোঁজেন সবাই। একদমই তাই, একদম রিচ কালার না? হ্যাঁ, একদম রিচ কালারের গোল্ডেন রিট্রিভার। দিদি গোল্ডেন রিট্রিভার কটা অ্যাভেলেবেল আছে?
গোল্ডেন রিট্রিভার মেল ফিমেল করে দুটোই অ্যাভেলেবেল আছে, মেল Okay. ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। মেল ফিমেল বোথ। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখনই কিন্তু এগুলো আমি ছাড়বো না। Okay. আমি দেখিয়ে দিচ্ছি বাচ্চার বয়স আজকে সবে 21 দিন। আপনারা 21 দিনের বেবি, তার গ্রোথ, তার কালার সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছেন Okay. চোখের সামনে। ঠিক। সবে 21 দিনের বাচ্চা, আমি ছাড়বো 45 প্লাস আফটার ভ্যাকসিনেশন। একদম, দিদি কিন্তু ভ্যাকসিনেশন করেই ডগ ছাড়েন, উইদাউট ভ্যাকসিনেশন উনি ডগ ছাড়েন না। না, আমি যতদিন কাজ করছি ততদিন আমার ওই একই নীতি যে আমি ভ্যাকসিন না হলে আর 45 দিন মিনিমাম 1.5 মাসের না হলে ঠিক। আমি বাচ্চা ছাড়বো না। তাতে বাচ্চা মায়ের দুধ প্রপার পাচ্ছে, বাচ্চার ইমিউনাইজেশন করে তারপরে ছাড়া হচ্ছে। ঠিক। ফলে যে বাচ্চা যাচ্ছে ক্লায়েন্টের বাড়িতে, সে বাচ্চা গিয়ে কিন্তু নিজেও ভুগছে না, ক্লায়েন্টকেও ভোগাচ্ছে না। একদমই তাই, বুঝতে পারছেন। সেই জন্য প্রপারলি উনি কেয়ার নিয়েই কিন্তু ওদেরকে বড় করেন। এখন বয়স 21 দিন। হ্যাঁ, 21 দিন আজকে বয়সে। আজকে বয়স 21 দিন। দিদির কাছে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে, যারা চাইছেন অবশ্যই কিন্তু আর প্রি বুকিং সব করে কিন্তু নেবেন। এই কালার সবই রেড। আমি কিন্তু লাইট কালার দিতে পারবো না, কারণ লাইট কালার হয়নি। ঠিক। যে কটা হয়েছে সবই এই যে কালার দেখছেন, একদম orange is রিচ red, কালার একদম হয়েছে, মানে proper যেটা colour। মানে আনকমন কালার, খুব হ্যাঁ, কম পাওয়া যায়। সবগুলোই কিন্তু এই টাইপের। তো ঠিক। যাদের রিচ কালারের ডিমান্ড তারাই ফোন করুন। লাইট কালার হলে আমার পক্ষে দেওয়াটা চাপ হয়ে যায়। একদমই তাই, বুঝতে পারছেন। 21 দিনের গ্রোথ দেখছেন, এই হচ্ছে ওদের হেড। আলাদা করে কিছু বলার কিন্তু আমার মনে হয় না দরকার আছে। হেড, এই হচ্ছে বোন, আর কালার তো মানে অপূর্ব এই যে। সুন্দর কালার, মুগ্ধ হয়ে যাবেন ওদের কালার দেখে। দেখুন, দেখুন এখানে একটা মেল আছে, একটা ফিমেল আছে। Okay. দেখাচ্ছি আমি। মেল ফিমেলের তো কোনো তফাৎ পাচ্ছেন? অনেক সময় মেল বড় হয়, ফিমেল ছোট ঠিক। হয়। হ্যাঁ, এই যে আমি দুটো বাচ্চা ধরে আছি, কোনো তফাৎ পাচ্ছে? একদমই নয়। এর মধ্যে কিন্তু একটা ফিমেল আছে, একটা মেল আছে। ঠিক, দিদির কাছে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। দেরি করবেন না, আমি আপনারা একটু কল ফারটা করুন, দেখিয়ে দিই ওদের। কল করে বুকিং করে এই রাখুন, দেখুন। না হলে কিন্তু পাবেন না। এটা হচ্ছে এই ওদের হচ্ছে ফার। ফার। ঠিক। হ্যাঁ, এটারও দেখিয়ে দিই। এই হচ্ছে ফার। আমরা কিন্তু সব বেবি দেখাচ্ছি না, দুটো আপনাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, আর এই হচ্ছে, এই দেখুন আমি টেল। টেলটা দেখাই। দেখুন, এই দেখুন টেল, কত ছোট টেল দেখুন। একদম শর্ট টেল। আর পুরোপুরি কিন্তু ভি শেপের টেল। ঠিক। এই দেখুন, ওপর থেকে চড়া হয়, নিচে একদম ভি আকারে এসছে। এই ঠিক। দেখুন ভি শেপ টেল, এটাও দেখে নিন ভি শেপ টেল। ঠিক। দিদি, বন্ধুরা এবার যেটার জন্য ওয়েট করে আছেন সেটা হচ্ছে প্রাইস। আপনি প্রাইস কি রেখেছেন? প্রাইস বলতে দেখুন, কোয়ালিটি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি ঠিক। কি কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি। ঠিক। এগুলো কিন্তু খুব চিপ বাচ্চা নয়। একদমই তাই। হ্যাঁ, কারণ চিপ বাচ্চা হলে এর কোয়ালিটি এই আসবে না। একদম। 21 দিনের বাচ্চা এই জিনিস দাঁড়াবেই না। ঠিক। হ্যাঁ, তো যারা বাচ্চা নিয়ে নাড়াঘাটা করেন তারা আশা করি বুঝতে পারবেন যে কি দেখাচ্ছি। একদম তাই। তো সেক্ষেত্রে মোটামুটি কোয়ালিটি অনুযায়ী বাচ্চা 18 আর 20। 18,000 20,000, 18,000 ফিমেল, 20,000 মেল। Male, হ্যাঁ। এটা দিদি দাম রেখেছেন। আপনারা জানেন, আপনারা এখানে কোয়ালিটি বেবি পাবেন, এটা কিন্তু নিশ্চিত। দেখুন কোয়ালিটি, আর একটা কথা হচ্ছে যে একটা বাচ্চাকে বড় করার পিছনে যে লেবার দিতে হয়, ঠিক। তার মাকে ঠিক রাখার জন্য যে লেবারটা দিতে হয়, তার সঙ্গে ব্যাপারটা হচ্ছে যে ব্লাড লাইন ঠিক রাখা। ঠিক। সেম ব্লাড লাইনে ব্রিডিং না করা। যেসব ব্রিডার এফোর্ট দিয়ে ব্রিডিং করে এবং এথিক্যালি ব্রিডিং করে, তারা কিন্তু ব্রিডিং এর জন্য একটু দাম নেবে। ঠিক, কারণ ওদের পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, যাদের অলরেডি ডগ আছে। পরিশ্রম করলে ঠিক। তবে একটা ভালো বাচ্চা একটা ক্লায়েন্টের ঘরে যেতে পারে। একদমই এর তাই। পুরো কৃতিত্বটাই কিন্তু ব্রিডারের। ঠিক। এবং অবশ্যই মা বাবাকে ভালো হতে হবে, একদমই তাই। তবেই গিয়ে কিন্তু আমি সারাদিন গাধা গরুর মতো খেটে গেলাম, আমার মার কোয়ালিটি নেই, বাবার কোয়ালিটি নেই, তাহলে কিন্তু যতই আমি খাটি বাচ্চার কোয়ালিটি আসবে না। তাই। আবার সেম মা বাবার প্রচুর ভালো কোয়ালিটি, আমি বাচ্চাকে ভালো খাওয়ালাম না, ঠিক। বাচ্চার যেটা প্রয়োজন সেটা দিলাম না, ডাক্তারি চেক আপ করালাম না, বাচ্চাকে 30 দিনে ক্লায়েন্টের হাতে দিয়ে দিলাম, তাহলেও কিন্তু বাচ্চা ভালো হবে না। ঠিক। তো দু তরফেই কিন্তু সাপোর্টটা থাকতে হবে, একদম তবেই তাই। গিয়ে কিন্তু একটা বাচ্চা সুস্থ সবলভাবে একটা ক্লায়েন্টের কাছে গিয়ে 14 থেকে 15 বছর স্টে করবে। ঠিক, বুঝতে পারলেন। এবং দিদি সবসময় বলেন, যখন বেবি নিতে আসবেন তখনও হয়তো হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ হ্যাঁ। প্রপারলি উনি কি মেডিসিন মিনিমাম 1.5 চলছে। থেকে 2 ঘন্টা আপনাকে সময় হাতে নিয়ে আসতে হবে। আমার যদি মনে করেন যে আজ আমার সময় হচ্ছে না কিন্তু বাচ্চা লাগবে, সেক্ষেত্রে আমি বলবো একটু সময় নিয়ে আসুন। আজকেই নিয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, একটু ঠিক। ধৈর্য ধরে আসুন, একটু সময় নিয়ে আসুন। তাতে কি হবে, তাতে আপনি যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে বাচ্চাটার কোনো ভুল ভ্রান্তি আপনি করবেন না। আমি ঠিক। যদি আপনাকে বলে দিই তাহলে ভুল ভ্রান্তির সম্ভাবনা কম, অনেক কম তাহলে থাকবে। কিন্তু বাচ্চারও ভোগার সম্ভাবনা কম, এবং বাচ্চা হ্যাপি তো আপনিও হ্যাপি। একদমই তাই। সেই জন্য অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। কি মেডিসিন চলছে, কিভাবে খাবে, কি খাবে,
কখন খাওয়াবেন, A to Z সব গাইড কিন্তু উনি করে দেবেন এবং প্রপারলি নোট ডাউন করে দেবেন। এমন নয় ভার্বালি উনি মুখে বলে দেবেন, না, পুরোটাই প্রপারলি। আমাদের কিন্তু গাইডলাইন নতুন করে আবার তৈরি হয়েছে। Okay. আমি আমাদের যে পুরনো, আমি আজকে দেখিয়ে দেবো ভিডিওয়ে, পুরনো যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন সমস্ত আমি রিজেক্ট করে দিয়েছি। Okay. করে আবার নতুন করে এবারে যে গাইডলাইন এসছে আমাদের পুরোপুরি মানুষের শুধু লেখাতে বুঝতে অসুবিধা হচ্ছিল। Okay. আমি কাজ করতে গিয়ে দেখেছি আমার ক্লায়েন্টরা শুধু খাতার পৃষ্ঠায় লেখা বুঝতে প্রবলেম হচ্ছিল, যে কারণে আমি এবারে ছবি দিয়ে সবকিছু করেছি Okay. যাতে আপনাদের বুঝতে আর কোনো রকমের অসুবিধা না হয়। এক্সেলেন্ট, আমি বুঝতে পারলেন? দেখিয়ে দেবো সেটা, আবার নতুন করে করেছি। এগুলো আমি কাজ করতে করতেই প্রতিনিয়ত শিখছি ঠিক। এবং এই শেখাটা আমি চাইছি আপনারাও শিখুন, ঠিক। যে কারণে একটু আমাকে সময় দিলে আমি আপনাদেরকে দায়িত্ব সহকারে বুঝিয়ে দিতে পারি যে একটা বাচ্চাকে কি করলে সেই বাচ্চাটা আপনার সঙ্গে ভালোভাবে থাকতে পারবে। একদম ঠিক, বুঝতে পারলেন। সেই জন্য অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, দিদি প্রপারলি গাইড করে দেবেন। যদি মনে করছেন আমি ফার্স্ট টাইম বেবি রাখবো, সেক্ষেত্রেও কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, উনি সম্পূর্ণ গাইড করে দেবেন। তারপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয়, স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে কল করে দিদির সঙ্গে কথা আমাদের বলুন। 24/7 হেল্পলাইন নাম্বার আছে। আমি নিজে একটা সার্টেন টাইম পর্যন্ত কাজ করি, যখন আমি কাজ করি না তখন আমাদের যে হেল্পলাইন আছে সেই নাম্বারে ফোন করলেও সেখান থেকেও আপনি সাহায্য পাবেন। ঠিক দিদি, এবার কি দেখছি? এবার ল্যাব্রাডর রিট্রিভার দেখছেন। এবার আগে দেখলেন গোল্ডেন, এবার দেখছেন ল্যাব্রাডর। এরা একটু বয়সে ছোট, এদের বয়স এখন 15 দিন। 15 দিন। সবে 15 সবে দিন, চোখ ফুটেছে। আচ্ছা 15 দিনের ল্যাব্রাডর দেখছেন। 15 দিনের কোয়ালিটি দেখুন বেবির, এটাই হচ্ছে কিন্তু হোম ব্রিড। মানুষ মুখে রিঙ্কেল পড়ে গেছে। একদম আমি ঠিক, কোনো মানুষ কেন ওই ওয়েট ঘড়ির করে চামড়া থাকেন? ঝুলিয়ে দেখানোর কোনো প্রশ্নই নেই। আমি নর্মাল ভাবে দুটো বাচ্চাই দেখুন দু হাতে ধরে রয়েছে। একদম ঠিক, মানুষ কেন ওয়েট করে থাকেন বলুন তো? এই কারণে মানুষ কিন্তু ওয়েট করে থাকেন যে শুভশ্রীদের এখান থেকে কবে ডগ অ্যাভেলেবেল হবে, আমরা কালেক্ট করব। মাত্র 15 দিন বলেন না? হ্যাঁ 15 দিনের মাত্র 15 দিনের বেবি, তাদের এই কোয়ালিটি, তাদের এই ফার, বাচ্চা। সবে চোখ ফুটেছে, তাদের এই কোয়ালিটি দেখুন। আরে বাহ, এক্সেলেন্ট, সুন্দর। দিদি মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে? মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে। আমার হাতে একটা মেল আছে, একটা ফিমেল আছে। ওকে, মেল ফিমেল বোথ পেয়ে যাবেন। এখানে দিদি দুটো নিয়ে এসেছেন। আমি বার করছি না কারণ একদমই তাই। প্রচন্ড গরম তো। ঠিক। এরা প্রত্যেকেই এসির মধ্যে থাকে। গোল্ডেন গুলো তো দেখলেন চিৎকার করে মাথা খারাপ করে দিল, আসলে ওদের কষ্ট হচ্ছে। ঠিক। আমি যে কারণে একটু যদি বৃষ্টির ওয়েদার হতো তাহলে আমি বার করে সবগুলোকে একসাথে দেখিয়ে একসঙ্গে দিতাম। দেখিয়ে দেয়া যেত। কিন্তু ওদেরকে যে বার করব না, এতটাই ছোট, একে তো মাইনর এজে দেখাচ্ছি। ঠিক। হ্যাঁ, এবার অসুস্থ হয়ে পড়লে না বাচ্চা, এই বাচ্চাকে আর আমি ভালো করে দাঁড় করাতে পারবো না। একদম তাই। যে কারণে আমি দেখিয়ে দিচ্ছি। এবার যারা আসবে তারা, আমি তো যারা ক্লায়েন্ট আসবেন তাদেরকে তো এরকম ফাঁকা গাছতলায় দেখাবো না, আমি ঠিক। আমার অফিসে তাদেরকে দেখাবো। ঠিক। তো সেখানে তারা ভালো করে দেখতে পাবেন। কিন্তু আমি ভিডিওটা তো করছি খোলা আকাশের নিচে, ঠিক। এখানে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, যে কারণে আমি সব বাচ্চা না একসাথে বের করছি না। ঠিক। এখন 15 দিন বয়স, দিদি কিন্তু ছাড়বেন একটা ভ্যাকসিন করার পর, অর্থাৎ 45 দিন বয়স হলে তখনই কিন্তু আপনি এদেরকে বাড়ি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, ওটাও অ্যাভেলেবেল ফর বুকিং, ঠিক। এটাও অ্যাভেলেবেল ফর বুকিং। একদম ঠিক। এটা একটু বয়সে ছোট, ঠিক। এটার জন্য আর একটু বেশি দিন ওয়েট করতে হবে, ওটা একটু বড় হয়েছে। একদম তাই। সেজন্য আমি বলবো যারা মনে করছেন কালেক্ট করবেন, দেরি করবেন না, কিন্তু আচ্ছা, বেবি বডি কিন্তু ওয়েট অ্যাভেলেবেল গুলো বলে থাকবে দিই। না। হ্যাঁ, হ্যাঁ বলে দিন। ওগুলো 2.5 কিলো প্লাস আছে। গোল্ডেনটার কথা বলছেন? গোল্ডেনটার কথা বলছি, হ্যাঁ। Okay. আর এইগুলো মোটামুটি 2 কিলো আছে। এগুলো 2 কিলো আছে, আর এর আগে যে গোল্ডেন দেখলেন রিচ কালারের, 2.5 সেগুলো কিলো 2.5 plus কিলো আছে। প্লাস আছে। হ্যাঁ, বুঝতে পারছেন? ওদের একবার ডিওয়ার্মিং হয়ে গেছে, ওকে, আবার হবে। এদেরও একবার ডিওয়ার্মিং হয়েছে, যেহেতু 15 দিন বয়স হয়েছে, এদেরও একবার হয়েছে। বুঝতে পারছেন? গরমে রাখা হয়েছে বলে দেখতে পাচ্ছেন, এসি থেকে বার করা হয়েছে, চিৎকার করছে। হ্যাঁ, ফলে মানে সবাই আমরা বুঝি। আমি একটু কোয়ালিটিটা দেখি। এইবার কোয়ালিটিটা ওরা দেখুন। প্রাণী হতে পারে, কিন্তু ঠিক। ওরাও তো ঠান্ডা গরমের একদম অনুভূতি তাই। ওদেরও আছে। হ্যাঁ, আমি একটুখানি কোয়ালিটিটা দেখিয়ে দিই। দেখুন এদের টেল, আমি টেলটা দেখিয়ে দিই, এই দেখুন দেখুন টেল, কোনো টানাটুনির ব্যাপার নেই, এমনি ঠিক। হাতে ফেলেই দেখাচ্ছি। দেখুন, একদম শর্ট টেল যেটা হয়, একদম উপর থেকে হ্যাঁ, চওড়া এই যে হয়ে দেখুন। সরু। হ্যাঁ, আর আমি তো ল্যাব প্রথম মানে মাজেলে হাত দিয়ে, নাকে হাত দিয়ে 1 আঙুল 2 আঙুল প্রথম আমি চেনাতে শিখেছিলাম। তারপরে এখন দেখি ভিডিওয়ে অনেকেই দেখান। হ্যাঁ, আর ল্যাবের টেল যে 1 আঙুল হয় সেটাও আমি শিখিয়েছিলাম প্রথম। তো আমারই হাত ধরে এখন অনেকেই দেখি দেখান। তো আমি আর এখন আঙুল দিয়ে দেখাচ্ছি না, কারণ ওটা পুরনো পদ্ধতি হয়ে গেছে। আপনারা, আমি এমনি ধরছি, আপনারা দেখে নিন। একদম ঠিক, যেমন কোয়ালিটি তেমন কালার তেমন বোন। এখন যদিও একদমই ছোট, তাতে এই কোয়ালিটি, ফলে আপনি আচ্ছা, বুঝতে পারছেন ওদের বড় হলে কিন্তু কি দাঁড়াবে। বাইরের খাবার প্লাস মায়ের দুধ দুটোই চলছে। ওকে, এদের কিন্তু অনলি মায়ের দুধ, একদম। মায়ের দুধে এই জিনিস মানে এসছে। গোল্ডেনটার কথা বললেন, গোল্ডেনটার মায়ের দুধ এবং বাইরের খাবার দুটোই চলছে। বাইরের খাবার, হ্যাঁ, ওদের সেরেলাক চলছে। ওকে, এদেরকে কিন্তু আমি এখনো ধরাইনি। এদের মায়ের দুধ যা আছে সাফিসিয়েন্ট। ওকে। মায়ের দুধেরই কোয়ালিটি আপনারা এখনো পর্যন্ত একদম ঠিক দেখছেন। কথা, কারণ তারপরে জিনিস আর হয় না। অপূর্ব সুন্দর। বলে দিই, পিঙ্ক নোজ,
অনেকে খোঁজেন ঠিক পিঙ্ক নোজ, কিন্তু আপনি দুটোই দেখছেন পিঙ্ক নোজ। আর পিঙ্ক নোজও আছে, ব্ল্যাক নোজও আছে। আচ্ছা তো কেউ যদি মনে করেন যে ব্ল্যাক নোজ নেবেন, ব্ল্যাক নোজ অ্যাভেলেবেল আছে, পিঙ্ক নোজ অ্যাভেলেবেল আছে। ওকে, এখানে যে দুটো আমরা দেখছি পিঙ্ক নোজের মধ্যেই দেখছি। পিঙ্ক নোজ দেখছেন, ঠিক। এদের পটাও পিঙ্ক, একটু দেখে নিন, এই যে দেখিয়ে এই দেখুন ঠিক পটাও কিন্তু ওদের পিঙ্ক। পিঙ্ক। হ্যাঁ, আর ব্ল্যাক নোজ যেগুলো ওদের পটাও ব্ল্যাক। ওকে, সামনে থেকে এলে ধরে দেখতে দুটোই অ্যাভেলেবেল আছে এবং মেল ফিমেলও বোথ অ্যাভেলেবেল হ্যাঁ, আছে। male, female। ফলে আপনারা যে যেটা চাইছেন, আমি বলবো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কল করুন, কল করে দিদির সঙ্গে কথা বলে প্রি বুকিং করে রাখুন। প্রি বুকিং না করে রাখলে কিন্তু আপনারা ডগ পাবেন না। কালারটা বলে দিই, এগুলো যেমন একটু রিচ কালার, একটু গোল্ডেন ঘাসা কালার আছে, দেখছেন ফন কালারও অ্যাভেলেবেল আছে, ওকে, দুটোই আছে। দুটোই আছে। ফনগুলোর সব ব্ল্যাক নোজ, আচ্ছা আর এইগুলোর পিঙ্ক নোজ। বুঝতে পারলেন। দেখেছেন চিৎকার করছে গরমের জন্য। দিদি এবার এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, পুরো দেখতে পাচ্ছেন। দিদি এবার প্রাইসটা একটু বলে দিন। এদের মোটামুটি 12 আর 13। 12 আর 13। 12 হচ্ছে আপনার ফিমেল আর 13 হচ্ছে মেল। সেক্ষেত্রে আপনার ব্ল্যাক নোজ বা পিঙ্ক নোজ সেক্ষেত্রে কোনো দামের নেই, কিছু নেই। সেটা কালারের জন্য কোনো রকম দাম বেশি নেই, মেল ঠিক। ফিমেলের জন্য একটু দাম মেল বেশি। ফিমেলের জন্য নাম তাহলেও দেখুন, আমি তাও বলছি সিরিয়াস কাস্টমার হলে কিন্তু আমি অবশ্যই কিছু negotiate করে দেবেন। আমি দেখবো আগে যে যারা নিয়ে যাচ্ছেন তারা স্ট্যাটাস মেনটেনের জন্য নাকি সত্যি একটা বাচ্চাকে ভালোবেসে ঠিক। নিয়ে যাচ্ছেন। যদি ভালোবাসাটা বড় হয় তাহলে আমাকে তো ওদেরকে বাড়ি দিতেই হবে এবং ঠিক। ভালো বাড়ি দিতে হবে। একদম তাই। দামের জন্য আমি ভালো বাড়ি আটকাবো না। বুঝতে পেরেছি। ওরা যদি যত্ন পায় দামের জন্য আমি আটকাবো না, কিন্তু স্ট্যাটাস সিম্বলের জন্য হলে সেক্ষেত্রে একটু চাপ। একদম ঠিক, বুঝতে পারলেন। কারণ দিদি যেভাবে যত্ন করে রাখেন ওদেরকে, সেইভাবে যত্ন করে যদি আপনি রাখতে পারেন, এবং প্রত্যেকের উচিত কিন্তু যত্ন করে রাখা, কারণ আপনারা ভালোবেসে যেখান নিয়ে যান। থেকেই নেন, আমার থেকে নেন, অন্য কারোর কাছ থেকে নেন, ঠিক। বা আপনি মার্কেট থেকে নেন, যেখান থেকেই নেন না কেন, আপনি জানবেন যে আপনি একটা প্রাণ নিয়ে যাচ্ছেন। আমাদের যেরকম খিদে, ঘুম, সুখ, দুঃখ, হাসি, কান্না সকলকার অনুভূতি আছে, ঠিক। সেরকম এদেরও আছে। আমরা তো বলে তবু ব্যক্ত করতে পারি, এরা তো ব্যক্ত করতে পারে না। একদম তো তাই। এদের ক্ষেত্রে সেনসিটিভ, মানে মোর সেনসিটিভ হওয়াটা খুব দরকার। একদম বুঝতে পারলেন। 12 আর 13 দাম কিন্তু মার্কেট তুলনায় বা কোয়ালিটি অনুসারে কিন্তু অনেকটাই দিদি কম রেখেছেন। অবশ্যই কিন্তু প্রি বুকিং করতে হবে, না হলে পাবেন না। আমি জানি আপনারা যদি ওয়েট করে যান এবং যদি বলেন 1 মাস পরে যে দিদি আছে, তখন কিন্তু থাকবে না, আমি শিওর থাকবে না। ফলে আমি বলবো প্লিজ যারা চাইছেন সিরিয়াস কাস্টমার, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শো হচ্ছে, কল করে নিন, কল করে দিদির সঙ্গে কথা বলে নিন। প্রি বুকিং এ কত দিতে হবে, কি দিতে হবে, সব দিদি কিন্তু বলে দেবেন। ধরে আছে। একদমই তাই। অপূর্ব সুন্দর কোয়ালিটির সঙ্গে বিন্দুমাত্র আপনাদের কম্প্রোমাইজ করতে হবে না। এক্সিলেন্ট সুন্দর কোয়ালিটি। ল্যাব্রাডর মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। আরে বাপরে, দিদি এবার নিয়ে এসছেন, একবার শুধু দেখুন। দিদি এটা কি দেখছি? জিএসডি দেখছি। জার্মান শেপার্ড কিংকে দেখছেন এবার। আরে সর্বনাশ, দিদি এগুলো কি রেডি? মানে একদম নিয়ে যেতে পারবেন মানুষ? কারণ এর আগে আমরা গোল্ডেন বা ল্যাব দেখেছি, বলেছি প্রি বুকিং করতে হবে, কিন্তু এটা প্রি বুকিং করতে হবে না। না 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 না, ভ্যাকসিনেশন ডান। আমি ভিডিওটা দিতে পারিনি কারণ ওদের চোখ ফোটার অপেক্ষা করতে করতে এরা এত বড় হয়ে গেছে, ওকে, আর স্পিচগুলো তো বেরিয়েই গেল। বুঝতে পেরেছি। এদের কি ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে? এদের ভ্যাকসিন আপডেট আছে, ভ্যাকসিন আপডেট। ভ্যাকসিন আপডেট, ডিওয়ার্মিং আপডেট। আচ্ছা। বাচ্চার বডি ওয়েট 5.5 কিলো। যদি বলেন আমি অন ক্যামেরা আমি ওয়েট করে দেখিয়ে দেবো। ওকে। এক একটা বাচ্চার ওয়েট বলছি 5.5 কিলো প্লাস। 5.5 কিলো প্লাস বডি ওয়েট। বয়স আজকে হচ্ছে আপনার 44 দিন। 44 দিনে 5.5 কিলো প্লাস বডি ওয়েট। বুঝতে পারছেন, এটা হচ্ছে হোম ব্রিড। হাতে ধরতে কষ্ট হচ্ছে। বুঝতে পারছেন দিদি, দুটোর ফার একটু দুরকম দেখতে ফার পাচ্ছি। দুরকম। একটু লং কোটে এসছে, এটা একটু লং কোটের double মধ্যে coat এসছে। হ্যাঁ, এটা ডাবল কোটে এসছে। আর একটা ডবল কোটের মধ্যে আসছে। মানে মা বাবার কি দুজনে দুরকম কোট ছিল? আমার ব্লাস্টারের বাচ্চা ওকে, কিছু ব্লাস্টারকে পেয়েছে, ঠিক। কিছু মাকে পেয়েছে। বুঝতে পেরেছি। মায়ের ছিল এই কোটটা, মায়ের এই যে এই কোটটা ছিল, মায়ের এই কোটটা ছিল। আর আমার ব্লাস্টারের এটা ব্লাস্টার যেহেতু তো বাবাকেই এই কোট, পেয়েছে, একদম। দেখি এই বাবার হেড কোট। ফেড বা দেখেই বুঝতে পারছি। অপূর্ব সুন্দর। এখন 42 দিন বললেন তাই তো? হ্যাঁ 42 দিন না, বয়স। 42 না, 44। 44, এখন 44 দিন বয়স। ভ্যাকসিনেশন ডান। আমি মেল ছেড়ে দেবো। মেল যে ফিমেল। আসবে যেটা পছন্দ করবে, কারণ বাচ্চার ভ্যাকসিন হয়ে গেছে। ঠিক। আমাকে ডক্টর সার্টিফিকেট দিয়ে দিয়েছেন ঠিক। যে এরা ফিজিক্যালি পুরোপুরি ফিট। ঠিক। তো আমি বাচ্চা এবার ডিসপ্যাচ করে দেবো। বুঝতে পারলেন, একদম রেডি ফর গো। আসবেন, দেখবেন, নিয়ে চলে যাবেন। তবে অবশ্যই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শো হচ্ছে, কল করুন যে দিদি আমি এইটা নিতে চাই। আপনি প্ল্যান করছেন হয়তো যে আমি রবিবারে যাব বা এটাও শনিবারে মেল যাব। ফিমেল মিশিয়ে কিন্তু বেশি বাচ্চা নেই। ঠিক,
বুঝতে পারছেন, সেই জন্য আমি বলবো দেরি করবেন না, কল করে নিন, কল করে এসে দেখে কালেক্ট করুন, সেটা সব থেকে ভালো। তো অবশ্যই দিদিকে বলে দিন দেরি বেশি করবেন না, কারণ এখন গরমের ছুটিও চলছে, ফলে এর মধ্যে একটু সময় সুযোগ করে চলে আসতে পারেন। দিদি যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আপনার লোকেশনটা যদি একটু বলে দেন। হাওড়া বাগনান। ওকে। হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে বনগা, অনেক মানুষ ভুল করে বনগা, তারপরে আরো কি সব জায়গা বলে, এরকম কিন্তু নয়, বাগনান, উলুবেড়িয়ার পরে বাগনান, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। ঠিক, এটা আপনার হাওড়া মেন লাইন ধরেও আসতে পারেন, বা এদিক দিয়ে যদি বাসে করে আসতে চান তাহলে বালি হয়ে, বা এদিকে যেটা আমাদের শ্যামবাজার বাগনান বাস আছে, সেই শ্যামবাজার বাগনান বাস ধরে যদি আসেন দিদির বাড়ির সামনেই একদম নামতে পারবেন। বুঝতে পারলেন? এছাড়াও স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে, কল করুন যদি পার্সোনাল কার্ড নিয়ে আচ্ছা, আমি আসেন। একটু ব্যাগটা দেখিয়ে দিই। ঠিক, দিদি পুরো লোকেশন পাঠিয়ে দেবেন, ট্র্যাক করে আপনি চলে আসতে পারেন। এটা পুরো ব্যাক সাইডটা দেখছেন, পুরো ফাটটা দেখছেন, মেল ফিমেল বোথ দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর, দিদি ধরে রাখতে পারছেন না, এক্সিলেন্ট কোয়ালিটি। এই হচ্ছে বোন, আমার মুখে আর এটা বিশ্বাস হচ্ছে করতে head। হবে না মুখের কথা, একদম আপনারা ঠিক। আসুন না, আপনাদের অন স্পট আমি ওয়েট করে দেখিয়ে দেব। একদম চোখের সামনে দেখবেন, যত তাড়াতাড়ি আসবেন আর অপশন এদের তো তত বেশি আমি তো থাকবে। প্রত্যেকটা তো আমার মানে রেজিস্ট্রেশন পেপার, আর তার সঙ্গে তো গাইডলাইন তো থাকবেই। ঠিক। এবার বন্ধুরা যেটার জন্য ওয়েট করে আছেন সেটা হচ্ছে প্রাইস। আপনি প্রাইস কি রেখেছেন? 16-18। 16,000, 18,000, অর্থাৎ 16,000 হচ্ছে ফিমেল, 18,000 হচ্ছে মেল। বুঝতে পারছেন? ফারের জন্য আপনি আলাদা আলাদা করে কোনো দাম না রাখেননি। না না, ফারের জন্য কিন্তু কোনো দাম নেই, যেটা আছে মেল ফিমেলের। মেল ফিমেলের জন্য যে মেলটাই নিন, যে ফিমেলটাই। একদম ঠিক, মেল ফিমেল দিদির কাছে বোথ অ্যাভেলেবেল আছে। আর মেল নিলে পাবেন মাত্র 18,000 টাকা, আর ফিমেল পাবেন 16,000 টাকা। অ্যাজ পার কোয়ালিটি প্রাইস কিন্তু অনেকটাই কম। আপনারা হয়তো বলবেন যে আমি মার্কেট তো আরও অনেক কমে পাচ্ছি, সব কিছু কমে পাবেন, কিন্তু কমে পেলে আপনি কোয়ালিটির দিক দিয়েও আপনাকে কম্প্রোমাইজ দেখুন, করতে একটা কথা হবে। বলি, কোনো না কোনো দিক থেকে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। একদমই তাই, শুধু শুধু কিন্তু কেউ কমে দিয়ে দেবেন না, দিদি এটা প্রথমেই বলে দিয়েছেন। বিজনেস করছে তো, ঠিক, তো কেউ কি তো কারোর পকেট থেকে দিয়ে বিজনেস করে? একদমই করবেন না। সেই জন্য অবশ্যই যে কোয়ালিটি আপনি পাচ্ছেন একবার দেখে নেবেন। দিদির এখানে বহু হ্যাপি ক্লায়েন্ট আছে, আমি একটু বাদেই দিদির অফিস থেকে গিয়ে সেগুলো দেখাবো। দিদির ওয়াল পুরো ভর্তি হয়ে গেছে, রাখার জায়গা নেই, মানুষ ওয়েট করে থাকেন। বহুদিন ধরে মানুষ কমেন্ট সেকশনে লিখছেন যে কেন শুভশ্রীদের ভিডিও আসছে না। প্রচুর প্রচুর ফোন পেয়েছি, প্রচুর ফোন পেয়েছি, সবাইকে শুধু বলেছি জিএসডি নেই, ওয়েট করতে হবে, এই একদম একটা তাই। কথাই বলেছি। বলে আমি বলবো দেরি করবেন না, 16,000, 18,000 কল্পনার কিন্তু অতীত। ফোন পেয়েছি আমি ডোবারম্যানের, এখনো পাচ্ছি। ওকে, ডোবারম্যান কি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে? আপকামিং লিটার না, ডোবারম্যান আর ব্ল্যাক জিএসডি আপকামিং লিটার। মোটামুটি কতদিন সময় লেগে যাবে? জুলাইতে বাচ্চা অন গ্রাউন্ড হবে। জুলাইতে, বুঝতে পারলেন? এটাও আমরা বলে দিলাম অন ক্যামেরা। এবার তো জুন পড়েই গেল, ঠিক। নেক্সট মান্থে অন গ্রাউন্ড হবে, বুঝতে পারলেন? তারপরে ভিডিও আসবে। ঠিক, আপনারা যারা চাইছেন এই কোয়ালিটি নিতে, দিদির সঙ্গে যোগাযোগ রাখবেন। কবে ডেলিভারি হচ্ছে, কবে নিতে পারবেন সেটাও কিন্তু দিদি বলে দেবেন। অনেকেই অপেক্ষা করে থাকেন হোম ব্রিড নেওয়ার জন্য, একদম পারফেক্ট হোম ব্রিড উইথ পেপার, এই কোয়ালিটি। তো বন্ধুরা এতক্ষণ আমরা ভিডিও করছিলাম বাইরে, যাতে প্রপারলি আলোটা আপনারা বুঝতে পারেন, কালারগুলো ভালো বুঝতে পারেন। এখন চলে এসেছি দিদির অফিসে, অর্থাৎ যেটা আপনাদেরকে বললাম, যখন আপনারা ডগ নিতে আসবেন এই অফিসেই বসবেন, এবং এখানেই কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে সম্পূর্ণ জিনিসটা বুঝে নিতে। এবং আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, প্রচুর হ্যাপি ক্লায়েন্ট আছে। চলুন হ্যাপি ক্লায়েন্টটা একবার দেখিয়ে দিই, তারপর চলে যাবো দিদির কাছে। দিদি এটা বলেছেন যে ছবি দিয়ে পুরো জিনিসটাকে তৈরি করেছেন, যে কিভাবে ওদেরকে রাখবেন, কিভাবে বড় করবেন, কি কি জিনিস মেনে চলতে হবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এদিকের ওয়াল পুরো ভর্তি হয়ে গেছে হ্যাপি ক্লায়েন্টে, অর্থাৎ যারা এখান থেকে এসে অলরেডি ডগ কালেক্ট করে নিয়ে গেছেন। কেন বললাম প্রি বুকিং করতে হবে? এই কারণে, কারণ বহু হ্যাপি ক্লায়েন্ট কিন্তু আছেন যারা ওয়েট করে থাকেন দিদির এখান থেকেই ওনারা ডগ কালেক্ট করবেন বলে। বুঝতে পারছেন? প্রচুর হ্যাপি ক্লায়েন্ট আছে সমস্ত দিকের ওয়ালে। আমি কটা দেখাবো আপনাদেরকে, পুরো ওয়াল দেখুন। আমি একটু ফাস্ট মুভ করে নিয়ে যাচ্ছি, কারণ তাহলে সব আমি দেখাতে পারবো না। যদি আমি এদিকে চলে আসি, এদিকের ওয়ালে দেখুন, চারিদিকের ওয়ালে ভর্তি আছে কিন্তু, এবং যা দেখছেন সবই কিন্তু হোম ব্রিড। বাইরেও আছে, এদিকের ওয়াল দেখুন। বুঝতে পারছেন? হিউজ পরিমাণে মানুষ কিন্তু এখানে এসে এখান থেকে ডগ কালেক্ট করে নিয়ে গেছেন। এবং যেটা হয়, এক একজনের মুখে মুখে কিন্তু পরিচিতিটা ছড়ায়, ফলে একজনের মুখ থেকে আরেকজনকে ছড়িয়ে গেছে যে হ্যাঁ, এখানে এলে প্রপারলি যে ব্রিডটা, সঠিক ব্রিডটা আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। দিদি এবার গাইডেন্সটা একটু বলে দিন না, আপনি এটা তৈরি করেছেন। আমি একটু দেখিয়ে দিই। আগে আমাদের গাইডলাইন ছিল হচ্ছে এইটা, ওকে, পুরো সাদা কাগজ। হ্যাঁ, সাদা কাগজে জাস্ট লেখা দিয়ে গাইডলাইন ছিল। ওকে, কিন্তু আমি কাজ করতে গিয়ে প্রচুর বাধার সম্মুখীন হয়েছি, যে মানুষ পড়ে বুঝতে পারছে না। ওকে, বাংলাতেই লেখা, মানে আমাদের 3টে ভার্সনই পাওয়া যায়, বাংলা, ইংরাজি, হিন্দি 3টেতেই পাওয়া যায়। যে
ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সে সেই গাইডলাইনটা বলে আমি সেটা দিই। Okay. কিন্তু দেখা যাচ্ছে কাজ করতে গিয়ে যে এই শুধু পড়ে ওনারা বুঝতে পারছেন না। বুঝতে পারছি, একদম প্রপারলি সুন্দর করে দিদি বাংলায় লিখে দিয়েছেন, তাতেও কিন্তু আপনাদের অসুবিধা হচ্ছে, ক্লায়েন্টের অসুবিধা হচ্ছে, আমি কাজ করতে গিয়ে এগুলো ফেস করেছি। ওকে, তো যে কারণে এখন একদম নতুন অবদানে এই হচ্ছে আমাদের গাইডলাইন। দেখুন পুরো ছবি দিয়ে এত বড়, এবার আপনি ভাবুন এটা তৈরি করতে কতটা সময় দিতে হয়েছে, শুধুমাত্র কিন্তু মানুষের হেল্প করার জন্য, যাতে বাচ্চাটা ভালো থাকে। আমি এইগুলো করেছি তার একটাই কারণ, আমি আমার স্বার্থে করেছি যাতে আমার বাচ্চা গিয়ে কারোর বাড়িতে না ভোগে। দেখুন এখানে যে স্কিন ডিজিজ হলে কি করবেন, নর্মাল ছোট বাচ্চা তার অ্যাক্টিভিটি কি থাকে, বড় অ্যাক্টিভিটি কি থাকে, A to Z সব কিছু, এমনকি হিট স্ট্রোক এটাও আমি দিয়ে দিয়েছি, যে হিট স্ট্রোক হলে পাপির কি করতে হবে না করতে হবে এটাও আমি দিয়ে দিয়েছি। বাচ্চা যখন জন্মায় তখন কিন্তু তারা কানে শুনতে পায় না এবং চোখে দেখতে পায় না, যেটাকে বলা হয় ডেফ অ্যান্ড ব্লাইন্ড। তো আমি কিন্তু এটা শেখার মানে এখানে পরিষ্কার আমি উল্লেখ করে দিয়েছি যে পাপিরা এবং এই যে ক্যানাইন পারভো, ক্যানাইন ডিস্টেম্পার, হ্যাঁ, তারপরে ডগসের যে কমন বিহেভিয়ার, একটা পাপি কি কি করতে পারে, তারপরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনি কিভাবে আপনি বুঝবেন যে আপনার বাচ্চাটা ভয় পাচ্ছে কি রেগে যাচ্ছে কি সে আনন্দে আপনার গায়ে উঠছে, এক্সাইটমেন্টে তারা কি কি করে, একটা বাচ্চার কি কি করা উচিত কি কি করবেন না, পাপির রুটিন, পাপির খাবার, সমস্ত মানে A to Z যতটুকু ধরে রাখুন। ওদের ওয়ার্ম নিয়ে বলা আছে, ওদের তারপরে হচ্ছে জেনেটিক ডিজিজ নিয়ে বলা আছে, ওদের ভ্যাকসিনেশনের পুরো চার্ট করে দেওয়া আছে। এটা আমি আপনাকে মানে একটা দেখিয়ে দিচ্ছি, থরলি দেখাচ্ছি, এটা কিন্তু আরো মডিফাই হবে, আরো মডিফাই হবে। এবার থেকে যারা পাবেন গাইডলাইন তারা কিন্তু এই গাইডলাইন পাবেন, ওই গাইডলাইন কিন্তু আমি রিজেক্ট করে দিচ্ছি। একদম ছবি সহ পুরো ডিটেইলস এটা আমি আপনাকে একটা থরলি দেখালাম আপনাদেরকে, এটা কিন্তু মডিফাই হবে। মানে যারা ডগ নিতে আসবেন প্রত্যেককে আপনি একটা করে দিয়ে দেবেন তাকে। হ্যাঁ, এগুলো আমাদের দেয়াই থাকে, এগুলো দেয়া থাকে, তার সঙ্গে 24/7 হেল্পলাইন থাকে, ব্রিডের গ্যারান্টি পেপার থাকে, ভ্যাকসিন পেপার থাকে, ডক্টর প্রেসক্রিপশন থাকে। এক্সিলেন্ট, বুঝতে পারছেন। তার সঙ্গে দেখুন আমি এখানে লিখেই দিয়েছি যে আমি প্রথম সেই ক্যানেল যিনি প্রথম অনলাইনে বলেছিলেন যে বাচ্চা নেওয়ার আগে সবকিছু যাচাই করে নিন, প্রয়োজনে বিশেষজ্ঞ নিয়ে আসুন। আমি কিন্তু সর্বপ্রথম বলেছিলাম যে আপনারা এখান থেকে যদি মনে করেন আমি ভেট নিয়ে এসে দেখিয়ে নিয়ে যাব, আমি তো ভেট দেখিয়ে দিচ্ছি, তারপরেও অনেক সময় পেট প্যারেন্ট থাকে যারা খুব সিরিয়াস হয়, তো তারা যদি মনে করেন যে না আমিও একবার দেখিয়ে নেবো, তো আপনারা ভেট নিয়ে আসতে। ঠিক, বুঝতে পারলেন, সবভাবে কিন্তু উনি বলে দিচ্ছেন, কারণ ওনার দিক দিয়ে উনি 100% শিওর যে উনি যেটা দিচ্ছেন তার মধ্যে কোনো জল নেই। না, আমি যেটা দিচ্ছি সেটা নিয়ে আমি জানি তার পিছনে কি লিভার আমার গেছে, তার মাকে আমাকে কিভাবে রাখতে হয়েছে, বাবাকে কিভাবে রাখতে হয়েছে, একটা বাচ্চাকে রেডি করতে গিয়ে আমার কত পরিশ্রম এবং কত মূল্য চোকাতে হয়েছে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। একদম তাই। তো যে কারণে আমার বলতে পারেন যে এটা আমার মানে এত বছর কাজের অভিজ্ঞতা, সেটা আমি আপনাদের হাতে তুলে দেবো। সেই জন্য বলবো, আমার মনে হয় না আদার কোথা থেকেও আপনারা এই ধরনের পাশেও হবে। আমি তো আপনাকে একটা থরলি দেখিয়ে দিলাম, এখন এটা মানে পুরো রেডি হয়নি। ওকে, তো এ পাশেও কিন্তু হবে। এ পাশে আরো অনেক কিছু আছে যেগুলো সাধারণ মানুষ জানে না, সেগুলো জানা দরকার। একটা বাচ্চা নিতে গেলে এগুলো জানা দরকার, যেমন মান্থলি কস্ট বা তাদের মেইনটেনেন্স। যেমন গোল্ডেন রিট্রিভার, এখন আমি একটা কথা বলবো যে এসি ছাড়া গোল্ডেন রিট্রিভার নেওয়াটা এখন চাপ। ওকে, কারণ যেহেতু ফারটা বড় হয়, ওয়েদার পড়ছে, হ্যাঁ, তাতে কিন্তু ফার কাটলেও ওদের সমস্যা হবে। তো এই গরমের জন্য একটু এসি থাকলে ভালো হয়। ল্যাব্রাডর ফ্যানের তলায় তো থাকবে, কিন্তু গোল্ডেন রিট্রিভারের ক্ষেত্রে চাপ। বা আপনি যদি জিএসডি নিচ্ছেন, যত ফার হবে তত এসি না থাকলে তার কিন্তু তত কষ্ট, একদম কষ্টটা বাড়বে, কারণ যত ফার হবে ওর হিট জেনারেটটা তত বেশি হবে। আর ডগের নরমাল বডি টেম্পারেচার কিন্তু 102। বুঝতে পারছেন? তাহলে আমি বলবো চলে আসুন। এই ধরনের এত গাইডেন্স কিন্তু কোনো জায়গায় আপনারা পাবেন না, বা এত কিছু মানুষ বলে দেবেন না, সেলটা হলেই হলো তাদের। কিন্তু দিদি যেহেতু হাতে করে মানুষ করছেন, সেই জন্যই কিন্তু উনি চাইছেন যে উনি যেভাবে রেখেছেন সেভাবে আপনার বাড়ি থেকে ও 12 থেকে 14 বছর থাকুক, বলে আপনার সঙ্গে ডগ দেয়া থেকে কিন্তু রিলেশনটা শুরু হবে। বলে এমন নয় যে উনি ডগ দিয়ে দিলেন ব্যাস সম্পর্ক শেষ, তা কিন্তু নয়। দেখুন আমার এত ক্লায়েন্ট, তো আমি সবাইকে কিন্তু ইন্ডিভিজুয়ালি ফোন করতে পারি না, সম্ভব হয় না। একদমই তাই। কিন্তু কেউ যদি মনে করেন যে আমার সঙ্গে যতদিন বাচ্চা আছে ততদিন উনি আমার সাথে যোগাযোগ রাখবেন, আমি কিন্তু আমার দিক থেকে আমি 100% রাখবো। ঠিক, যে 3টি বিট দেখিয়ে দিয়েছি, ল্যাব গোল্ডেন প্রি বুকিং শুরু হয়ে গেছে, দেরি করবেন না। আর জিএসডি একদম রেডি করবো, এসে নিয়ে যান। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ।